এবার শ্রীবাসের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। এই জগতের ভক্তিমতী রমণী যারা, তারা কি করি, স্বামীকে তারা ভক্তির প্রতি অগ্রসর করে দেয়। এবার শ্রীবাস কাঁদছেন মনের দুঃখে। মালিনী দেবী এসে বলছেন, প্রভু তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? আমি কাঁদবো কেন জানো না? আমার তো টাকা পয়সা কোনো কিছু নেই। আমি প্রভুকে কথা দিয়েছি আগামীকাল কীর্তন হবে আমার অঙ্গনে, টাকা পয়সা কোথায় পাবো? এই দেখুন ভক্তিমতী স্ত্রীর পরিচয়। উনি বললেন, তুমি কোনো চিন্তা করো না, বিবাহের সময় আমার বাবার বাড়িতে যে সোনা গয়না দিয়েছেন আমাকে, ওইগুলি দিয়ে বলেন ওইগুলি নেও, আর ওইগুলি বিক্রি করে সামগ্রী কিনে নিয়ে এসো। কেন? কীর্তন করার জন্য। এবার কি করলেন? মালিনী দেবীর সমস্ত সোনা দানা সবকিছু বাজারে বিক্রি করে প্রভুর কীর্তনের জন্য সামগ্রী কিনিয়ে আনলেন। কিনিয়ে এনে যখন কীর্তন শুরু করলেন, ভাইয়ের বাড়িতে কীর্তন হচ্ছে বাবা। প্রথম কীর্তন শুরু হচ্ছিল অষ্টপ্রহর। অষ্টপ্রহর কীর্তন শুরু করছেন মহাপ্রভু মনের আনন্দে ভক্তগণ সঙ্গে নিয়ে। কীর্তন শেষ হয়ে গেল। কীর্তন শেষ হওয়ার পরে মহাপ্রভু ডাক দিলেন শ্রীবাসকে, ও শ্রীবাস এদিকে এসো। শ্রীবাস, কীর্তনের মধ্যে সবাইকে দেখতে পেলাম, কিন্তু দুইজন ভক্তকে দেখতে পাইলাম না। এই দুইজন ভক্ত হচ্ছে, একজন হচ্ছে তোমার স্ত্রী মালিনী দেবী, আর আরেকজন হচ্ছে তোমার ছোট্ট শিশু 5 বছরের, তার নাম গোপাল। এই দুইজন ভক্তকে দেখতে পেলাম না কেন? শ্রীবাস কোনো কথা বলছে না। ও প্রভু, তুমি তো অন্তরে জানি, তুমি তো সবকিছু জানো। যখন বাহির বাড়িতে কীর্তন হয়েছিল, এদিকে কীর্তন চলছে, আর এদিকে শ্রীবাসের 5 বছরের ছোট শিশু গোপাল, সে জন্মের মতো মৃত্যুর কুলে বলে পড়লো মায়ের কুলে। তো মা ডাক দিলেন শ্রীবাসকে। আরেকজন প্রতিবেশী রমণী ডাক দিলেন, ও শ্রীবাস, তুমি বাইরের বাড়িতে কীর্তন করছো, আর ভিতর বাড়িতে তোমার ছেলে মারা গেল। শ্রীবাস বলতে গিয়ে দেখলেন উনার ছেলে কথা বলছে না। উনি কি করলেন? উনার একটা উত্তরীয় ছিল, ওইটা দিয়ে বললেন, ওইটা দিয়ে রেখে দাও, ওইটা দিয়ে রেখে দাও, আর কারোর সঙ্গে কথা বলবেন। কারণ আমার পুত্র মরলে কি হবে? পুত্র মরলে পুত্র পাবো, কিন্তু মহাপ্রভুর কীর্তন যদি একবার বন্ধ হয়ে যায়, একবার নষ্ট হয়ে যায়, সংকল্প যদি কষ্ট হয়, তবে এটা আমি পুনর্বার করাতে পারবো। যেমন ভক্ত জগতে কে আছে? এদিকে উনার শ্রীবাসের 5 বছরের ছোট্ট শিশু গোপাল জন্মের মতো চলে গেল। শ্রীবাস এদিকে লক্ষ্য করলেন না, ভাইয়ের বাড়িতে কীর্তন করেছেন। প্রভু প্রশ্ন করছেন, গোপাল, শ্রীবাস তোমার ছোট্ট শিশু গোপাল কোথায়? প্রভু, তুমি তো সবকিছু জানো, আমাকে প্রশ্ন করছো কেন? কিন্তু তাকে তো দেখতে পেলাম না, তাই আমি বলছি। প্রভু, তুমি সবকিছু জানো, সে জন্মের মতো চলে গিয়েছে। এবার শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পুত্রকে খুলে নিয়ে এসে প্রভুর কাছে এসে বলেছে, ও প্রভু, এই জগতের বুকে যদি তোমার নাম শুনিয়া তোমার কীর্তনের মধ্যে যদি কারো কোনো অমঙ্গল হয়, এই জগতের কোন মানুষ তোমাকে ভগবান বলে কি মানবে গো? আপনার বাড়িতে যদি কীর্তন হয় আর আপনার যদি কোনো অমঙ্গল হয়, আপনি ভগবান বলে মানবেন নি? কথা বলছেন না। মালিনী দেবী প্রশ্ন করছে প্রভুকে। প্রভু বললেন, যে একবার চলে যায় তাকে কি আর ফিরানো যায়? বলে, সেটা আমি বুঝি না। তোমার কীর্তন শুনে আমার ছোট শিশু গোপাল জন্মের মধ্যে চলে গেল, জগতের বুকে তোমার কলম করবে, কিছু নেই। এবার কি করলে? প্রভুর কৃপায় কি হলো দেখুন, এই যে ব্রহ্মবতীর যে জলটা, এই ব্রহ্মবতী যে আমরা করে আনলাম অধিবাসের দিন,
এই কলসির জল এনে প্রভু কি করলেন, গোপালের উপর যেই মাত্র মন্ত্র বলে চিঠা দিল, গোপাল গোপাল মামা বলে কেঁদে উঠিল, সেই দিন মহাপ্রভু বললেন, শ্রীবাস, এই জগতের বুকে কত ভক্ত দেখলাম, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে, কিন্তু তোমার মতো ভক্ত আর নেই। যার পুত্র মারা যায় সে সেদিকে লক্ষ্য না করে কীর্তন করে, এমন ভক্ত জগতে আর কেউ আছে? তাই সেদিন মহাপ্রভু স্বর্ণাক্ষরে লিখে গেলেন, শ্রীবাস, আমি স্বর্ণাক্ষরে লিখে দিলাম, এই জগতের বুকে, পৃথিবীর বুকে যত স্থানে যত জায়গায় কীর্তন হবে, যত ধনী মালিক কীর্তন করুক না কেন, কিন্তু এই কীর্তনের মালিক কে হবে? তুমি হবে। তাই যত জায়গায় কীর্তন হোক না কেন, কীর্তনের অঙ্গনের মালিক কে? শ্রীবাস। তাই এই কীর্তন কোথায় হচ্ছে? শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছে। ওরে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া, আয় ভাই দেখে যা সোনার নদিয়া, আয় ভাই দেখে যা আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। দর্শকটির মন সূচি হবে দাসের অঙ্গনে যাইয়া, দর্শকটির মন সূচি হবে দাসের অঙ্গনে যাইয়া, দর্শকটির মন সূচি হবে শ্রীবাসের অঙ্গনে যাইয়া, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় জয় বিজয়মালা জয় পূর্ণমাসী, জয় হরিনাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী, জয় জয় পূর্ণমালা জয় পূর্ণমাসী, জয় হরিনাম সংকীর্তন জয় বিজয়মালা জয় পূর্ণমাসী, জয় হরিনাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী, জয় বিজয়মালা জয় পূর্ণমাসী, জয় হরিনাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী, জয় শ্রী জয় হরি নবী আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে। কেমন দয়াল ভবে বেহুলার তাই রে, পরম দয়াল ভবে তারা বুঝি নাই রে, কেমন দয়াল বাবা তাই রে, পরম দয়াল ভবে তারা বুঝি নাই রে, পরম দয়াল ভবে বেহুলার তাই রে, কেমন দয়াল ভবে আর কেমন নাই রে, ভাই গৌরবে তাই রে, কেমন দয়াল ভাই আর দেখি নাই রে, নামে প্রেমে মিশাইয়া জগতে মাতাই রে, নামে প্রেমে মিশাইয়া জগতে মাতাই রে, প্রেমে মিশাইয়া জগতে মাতাই রে, নামে প্রেমে মিশাইয়া জগতে মাতাই
आए भाई सोनार नदी आगे आए भाई सोनार नदी दिन हरि আমি যদি গুরুর চরণ প্রিয়ালি গুরুর চরণ শরণে লাগি আসিয়া आए भाई सोनार नदी